নাই, লজ্জা নাই, শরম নাই। বইয়ের দেহ বিক্রি করে তোমাকে খেতে হবে, এর চাইতে তোমার ভিক্ষা করে খাওয়া ভালো। আশ্চর্য কথা, ল্যাংটাপনায় ছেয়ে গেছে বাংলাদেশ। আপনার ছেলে আপনার মেয়েকে ফিরান। আজকে নিউজ দেখলাম, গাড়িতে বসে আপনার এখানে যখন আসি, জনগণ কিছুটা হলো সতর্ক আছে। এই চুয়াডাঙ্গার একটা মহিলা টিকটক করে মারা গেছে, ওর এলাকার লোক বলছে আমরা কবর দিতে দিব না। শুনেছেন আপনি? আমি মিথ্যা বলছি নাকি? কথা বুঝেননি? তখন এই হাদিসের কথা মনে হয়েছে যে লানত, আল্লাহর লানত, মানব গোষ্ঠীর লানত, এই বেহায়া বেশরমা নারীদের উপরে আল্লাহর লানত। ঠিক করেছে, এরকম ভাবে বেনামাজিকে করা লাগবে। একটা বেনামাজের জানাজা বন্ধ করে দেন, সব ঠিক হয়ে যাবে। কথা বুঝেছেন? ও বলছে যে আমি নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। বলা লাগবে যে আমার জোতাও ঠিক আছে। নামাজ নাই, ইমান কিভাবে ঠিক থাকে? গান বাজনা না বাজে। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামার ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের কিছু মানুষ মদ পান করবে, মদের নাম দিবে ভিন্ন ভিন্ন নাম। ওটা ইয়াবা দিয়েছেন আপনি, হ্যাঁ, তাড়ি দিয়েছেন, গাঁজা দিয়েছেন, ফেনসিডিল দিয়েছেন, হিরোইন দিয়েছেন, মদ, কিন্তু এগুলি নাম হয়েছে, হয়নি? আল্লাহর নবী এই কথাই বলছেন, আমার উম্মতেরা মদ পান করবে। বিড়ি সিগারেট জর্দা নাম দিয়েছেন আপনি, কিন্তু ওগুলি কি? মদ। ইউযাফু আলা রুসিম বিল মাদিব ওয়াল মুগান্নিয়া। লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের এক শ্রেণীর নারী পুরুষ বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হবে। নেতা নেত্রীকে বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে, রাত্রি যাপন করবে বাদ্যযন্ত্র দিয়ে, দিন অতিবাহিত করবে বাদ্যযন্ত্র দিয়ে। এখন কি তাই হয় না? দিবস পালন করছে, বিবাহ বার্ষিকী পালন করছে, বিবাহ হচ্ছে গান বাজনা দিয়ে, রাত্রে গান বাজনা শ্রবণ করা হচ্ছে। ইবনে মাজার 4020 নম্বর হাদিস। এটা কত নম্বর? 4020। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা বাদ্যযন্ত্র, গান বাজনা শ্রবণ করবে, নেতা নেত্রীকে সম্মান করবে, আর মদ পান করবে। ইয়াকসিফু বিহুমুল আরদ। এই দুইটা পাপের কারণে আমি আমার বান্দাদের মাঝে ভূমিকম্প বেশি দিব। কি দিবে? যেই এলাকাতে গান বাজনার মদ, এই দুইটা পাপ ছেয়ে যাবে, সেখানে আল্লাহ কি দিবেন? বেশি বেশি ভূমিকম্প। এরপরে আল্লাহ নবী বলছেন, নয় ইয়াজালু মিনহুমুল কিরদাতুল খানাজির। এদের দেখতে লাগবে মানুষ, কিন্তু এদের আচরণ হবে শূকর এবং বানরের মতো। যারা মদ পান করে আর যারা বাদ্যযন্ত্র বাজায়, শোনে গান, এর দেখতে মানুষেরা, আচরণ কাদের সাথে তুলনা? শূকর আর বানর। কত নম্বর হাদিস? ইবনে মাজাহ 4020। বাদ্যযন্ত্র, গান বাজনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুআল্লিমুহুন্না, শোনো, তোমরা তোমাদের ছেলে মেয়েকে বাদ্যযন্ত্র শিখিয়ে দিবে না, গান বাজনা, নর্তকী ক্রয় বিক্রয় করো না। লা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। বাদ্যযন্ত্রের ব্যবসা হারাম, অশ্লীল বাদ্যযন্ত্র, গান বাজনার ব্যবসা হারাম। তোমরা তোমাদের ছেলে মেয়েকে গান বাজনা শিখিয়ে দিও না। এই কথা আল্লাহর নবী বলছেন। একজন মহিলা টিভির পর্দাতে বলছে যে আমার আব্বা আমার মায়ের সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছে। খুব গর্বের সাথে বলছে, তার এত সুনাম অল্প বয়সে, এটা সে বিশ্বাসই করতে পারছে না। বাপ মানে মা কার সাথে যুদ্ধ করেছে? বাপ বলছে যে বেটিকে বেশ্যা বানাবো না, মা বলছে চলুক। কথা বোঝা গেল না মনে হয়? রাসূলুল্লাহ বলছেন, আইয়ুমা ইমরাতিন, যখন মহিলা ইস্তাতারা, সুগন্ধি মাখে, ঠোঁটে লিপস্টিক দেয়, কপালে ফোঁটা দেয়, উলঙ্গ পোশাক পরে, মারাত আলা মাজলিসিন, পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, ফাইয়া জানিয়া,
ও জেনা না করার পরে আল্লাহ নবী বলেছেন ও জেনাকারিনী মহিলা। জেনা করেনি, শুধু ল্যাংটা হয়ে কার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে? পুরুষের পাশ দিয়ে। আল্লাহ নবী বলেছেন ও জেনাকারিনী মহিলা। তো তোমার বোন কি? ও যে নায়িকা কি? ও নায়িকা যে ল্যাংটা হয়ে ঘুরছে, টিভির পর্দাতে আসে। আর এখন কিছু ছাগল বের হয়েছে, এদের হায়া লজ্জা শরম কিছুই নাই। এদের হায়া লজ্জা শরম কিছুই নাই। বউকে ল্যাংটা করে ফেসবুকে দিয়ে ব্যবসা করে খাচ্ছে, হলো কুকুর সিগারের চাইতে খারাপ। এদেরকে ইংলিশে বলা হয় কাপল ব্লগার। বউকে ল্যাংটা করে দিয়েছে, এই যে দেখো, ওটা আমার সম্পদ হবে কেন? ওটা জাতির সম্পদ। মোটর সাইকেলে ল্যাংটা করে ঘোরাচ্ছে, আর এরা আবার ইসলামের ব্যাপারে ফতোয়া দিচ্ছে। অবাক কথা, ওরাই আবার উমরা করে, টিকটকের টাকা দিয়ে উমরা করতে যায়। ইসলাম গেল কোথায়? ইবলিশ বলছে যে আমার আর দরকার নাই বাংলাদেশে, এরাই ইবলিশ টিকটকের টাকা দিয়ে উমরা করে। অবাক কথা, বলছে যে আমার এইবারে টার্গেট একটা উমরা করব। বেশ্যা নারী বলছে ও কি করবে? উমরা করবে। এখানে আর একটা হাদিস মনে পড়ে গেল, দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। কয় শ্রেণী? দুই শ্রেণী। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। একটা হাদিস আসছে সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাবের ছেলের নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আমের নাম হচ্ছে ইবনে আমের। এই লোকটা অসুস্থ, বেডে শুয়ে আছে। আমাদের এলাকায় কেউ অসুস্থ হলে আপনি দেখতে যান না? আব্দুল্লাহ ইবনে ওমর দেখতে গেছে তাকে, অসুস্থ মানুষ। তো যেই তার ঘরে প্রবেশ করেছে, ইবনে আমের বলছে আব্দুল্লাহ ইবনে ওমরকে, বলছে আব্দুল্লাহ ইবনে ওমর, আলা তাদুল্লাহ লি, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমি অসুস্থ। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, কুনতা আলাল বাসরা, না, আপনি তো বসরার এমপি ছিলেন। এমপি বুঝেন তো? মন্ত্রী বুঝেন তো? আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, গভর্নর ছিলেন। কাজে আপনার জন্য আর দোয়া করা চলবে, মানে বোঝা যাচ্ছে যে মন্ত্রীদের জন্য দোয়া করা চলবে না। এটা বুঝলেন নাকি? কথা বুঝেননি? মানে গভর্নর থাকাকালীন জনগণের টাকা চুরি করেছিল। কথা বুঝেছেন? এই হারামখোরের জন্য দোয়া নাই। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া হবে না। তার একটা কি খুর? হারামখোর। সিগারেট খুর কি খুর? মদ খুর কি খুর? যার হাতে সিগারেট আছে তাকে সালাম দেওয়া হারাম। আপনি বলছেন আসসালামু আলাইকুম, এর বাংলা কি? আর হাতে আছে কি? তখন আল্লাহ আরশ থেকে রেডি যে একেবারে শান্তি দিয়ে দি। কথা বুঝেননি মনে হয় কথা? আসসালামু আলাইকুম, খাচ্ছে হারাম। সালাম মানার জন্য আপনি দোয়া করলেন, তাই না? আল্লাহ তার উপরে তুমি শান্তি বর্ষিত করো, আল্লাহ তুমি বিড়িখুরের উপরে শান্তি বর্ষিত করো। তাই হলো না? কথা বুঝেননি? নগদ সুদ খায়, সুদী মহাজন, আর দেখতে পাচ্ছেন সুদ খায়। আসসালামু আলাইকুম, আল্লাহ সুদখোরের উপরে শান্তি বর্ষিত করো। হলো? এই হারামখোরের জন্য দোয়া করা কি? হারাম। তবে গোপনে, সে যেন বুঝতে না পারে, গোপনে আপনি এই হারামখোরের জন্য গোপনে দোয়া করবেন, আল্লাহ এই হারামখোরকে তুমি হেদায়েত দান করো। এবারে বুঝে আসছে কথা? কিন্তু নগদ তার জন্য কি করা যাবে না, তার সাক্ষাতে দোয়া করা যাবে। এই যে মুসলিমের হাদিস, আপনি কি করবেন? 2 মুসনাদ আহমদের 7061 নম্বর হাদিস। হাদিস নাম্বারটা মনে হলো না, মুসনাদ আহমদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল আনুহুন্না, ল্যাংটা নারীকে দেখার সাথে সাথে অভিশাপ দাও। কি দাও? কোন নারীকে? ল্যাংটা। ল্যাংটা, অর্ধনগ্ন, বেহায়া, বেশরমা নারীকে দেখার সাথে সাথে তোমরা কি দাও? আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাহুন্না মালউনা, কেননা এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। কথা বুঝেছেন? আপনি মনে করেছেন এই যে টিকটকার যারা দেহ বিক্রি করে খায়, এদের জন্য দোয়া হবে? আল্লাহ এদেরকে ধ্বংস করুন।
এদের জন্য দুনিয়াতে গজব নাজিল হচ্ছে, সাবধান।